ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি ইএইচএল স্টকের একটি ইন্টারেস্টিং চার্ট অ্যানালাইসিস আপনাদেরকে দেখাবো, যেখানে প্যাটার্ন অনুযায়ী প্রাইস মুভমেন্ট বেশ ক্লিয়ারভাবে ফলো করেছে, আমরা দেখতেই পাচ্ছি। তো প্রথমেই যদি আমরা চার্টের বাম দিক থেকে শুরু করি, আমরা দেখতে পাচ্ছি একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন ট্রায়াঙ্গেল। এরপরে কিন্তু আমরা একটা ক্লিন ব্রেকআউট দেখতে পাচ্ছি ভিউয়ার্স। ব্রেকআউটের পর যে টার্গেট আমরা দেখতে পাচ্ছি প্রায় 16% মতো একটা টার্গেট, সেটা কিন্তু হিট করেছে পারফেক্টভাবে। এরপর আবার একটা ট্রেডিং পজ, দেন হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ফেজ, এরপর প্রাইসে একটা স্বাভাবিক কারেকশানের পর আমরা দেখতে পাচ্ছি একটি রাউন্ডিং বটম ফরমেশনে যেতে, এবং সেটাও কিন্তু ক্লিন ব্রেকআউট করে পুলব্যাক করে সেখান থেকে আমরা প্রায় 11%-এর কাছাকাছি একটা টার্গেট যেটা ছিল সেটাকে হিট করেছে আমরা দেখেছি। এবং এরপরে প্রাইসে একটা র্যালি দেখেছি, সেখান থেকে একটা রাউন্ডিং টপ ফরমেশন, যেটা একটা বেয়ারিশ ফরমেশন আমরা জানি। তো এটাও কিন্তু আমাদেরকে যে টার্গেটটা এখান থেকে দেখিয়েছিল অতটুকুই কিন্তু আমরা একটা প্রাইজের কারেকশন, ওটার কাছাকাছি পর্যন্ত একটা কারেকশন কিন্তু আমরা দেখেছি, এর সাথে একটু বেশি হয়েছে বলতে গেলে। তো এইটার বেনিফিট আমরা যে বেয়ারিশ প্যাটার্নের বেনিফিট তো আমরা নিতে পারি না, যেহেতু আমাদের শর্ট সেলিং নেই। তো এরপর ভিউয়ার্স আমরা দেখেছি প্রাইস একটা ফলিং ওয়েজ ফরমেশন করেছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফরমেশন। সেখান থেকেও কিন্তু আমরা একটা ক্লিন ব্রেকআউট, এবং সেখান থেকে আমরা দেখেছি 12%-এর মতো কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, প্রাইস মুভমেন্ট হয়েছে। এরপর একটা খুবই বেসিক একটা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন, একটু বড় করে দেখলে আমরা দেখতে পাবো অল্প কিছু ক্যান্ডেল। আমরা জানি যে বেসিক হেড অ্যান্ড শোল্ডার হওয়ার জন্য কিন্তু 9 থেকে 12টা ক্যান্ডেল হতে পারে এর মধ্যে। তো আমরা দেখেছি একদম পারফেক্ট একটা হেড অ্যান্ড শোল্ডার টপ হয়েছে, এবং সেটাও নেকলাইন ব্রিজ করার পর সেখান থেকে কিন্তু আমরা 5%-এর মতো একটা প্রাইজের কারেকশন, এগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। আর এখন যেটা হচ্ছে কারেন্ট যে প্যাটার্নটি আমরা সম্ভাব্য প্যাটার্নটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা আমরা যেটাকে বলি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ নিয়েছে। তো এখন ব্রেকআউটের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি একদম খুব আপার লেভেলের কাছাকাছি অবস্থান করছে, আজকে ক্লোজ করেছে 77-80-তে আমরা দেখেছি। আর এই প্যাটার্নটি যদি ঠিকঠাক মতো ব্রেকআউট হয়, সেখান থেকেও কিন্তু আমরা আবার হয়তো 82 থেকে 85 যে লেভেলটা রয়েছে সেখানের এই লেভেলটাতে যেতে হয়তো আমরা দেখতে পাবো, কারণ এটা একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর আমরা জানি যে এটা একটা রিজেকশন পয়েন্ট, যেখান থেকে প্রাইস আগেও কিন্তু রিজেকশন পেতে আমরা দেখেছি। এটা খুব ইম্পর্টেন্ট জোন 82 থেকে 85। সো এখানে আমাদেরকে অবজারভেশন করতে হবে যে প্রাইস কী করছে এটা দেখার জন্য। তো এখন যদি আমরা চার্টে মার্ক করা ইয়েলো জোনটার দিকে খেয়াল করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 73 থেকে 75-এর যে লেভেলটা রয়েছে সেটা একটা সম্ভাব্য স্মার্ট মানি এন্ট্রি জোন হিসাবে ধরা যেতে পারে। আমরা এখানে কিন্তু অনেকবার দেখছি প্রাইস কিন্তু এই লেভেলকে রেসপেক্ট করছে, এবং এখান থেকে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইসে একটা মুভমেন্টে যেতে আমরা দেখেছি। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জোন, এবং যে আমরা যখন দেখেছি এর মধ্যে একটা লো আমরা আসতে দেখেছিলাম। প্রাইসটা যদি ধরে বলি, আমরা দেখেছি 74 পর্যন্ত লো এসেছিল, ক্লোজটা কিন্তু করেছে 76-এ। এবং আমাদের যে প্যাটার্নটার কথা বলছিলাম সেটা কিন্তু একটা অনেকটা আমরা এখানে যখন এটা নেমে এসেছিলো তখন কিন্তু মনে হয়েছিল যে এই প্যাটার্নটি হয়তো এখানে হয়তো আবার এটা ফেল করে নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখেন একদম প্যাটার্নটিকে কিন্তু সে ঠিক রেখেছে, প্যাটার্ন কিন্তু ভাঙেনি, স্ট্রাকচার ঠিক রেখে। এরপরে আমরা দেখেছি এখন যেটা বলছিলাম 77-80-তে রয়েছে। এখন যদি আমরা চার্টে মার্ক করা জোনটির দিকে খেয়াল করি, 73 থেকে 75 যে জোনটি রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ এরিয়া হিসাবে আমরা এটাকে দেখছি। স্মার্ট মানি সম্ভাব্য এন্ট্রি কিন্তু এই জোনে হতে পারে, এই কারণেই বলছি আমরা কিন্তু একাধিকবার দেখেছি এই জোনটিকে রেসপেক্ট করেছে প্রাইস, এবং এখান থেকে আপসাইড মুভমেন্টগুলো আমরা হতে দেখেছি। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা দেখেছি প্রথমে কিন্তু এখান থেকে প্রায় 12%-এর মতো একটা মুভ হয়েছে। এরপর আবার এখান থেকে আমরা যখন এই জোনে ঢুকেছে সেখান থেকে আমরা ছোট একটা মুভমেন্ট 6% মতো একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আবার কিন্তু দেখেন আমাদের যে ট্রায়াঙ্গেল ফরমেশন ছিল এর মধ্যে একটা কিন্তু আমরা হয়তো ব্রেক করে গেছে, বা এখানে হয়তো এটা ফেল করছে এরকম চিন্তা করছিলাম, কিন্তু দেখেন খুব ইন্টারেস্টিং কিন্তু এই ক্যান্ডেলটা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 74 পর্যন্ত নেমেছিল, ক্লোজ করেছে কিন্তু 76-এ, এবং প্যাটার্নটিকে কিন্তু ঠিকঠাক রেখেছে। তো এখানে একটা এন্ট্রি আমরা যেটা বলছিলাম যে সম্ভাব্য এন্ট্রি হয়তো হতে পারে এখান থেকে। সো এখান থেকে যদি আমরা চিন্তা করি আমাদের আগের যে টপটা রয়েছে, আমরা জানি যে হিস্ট্রি রিপিটেড সেলফ। সো এখান থেকে আবার একটা হয়তো একই লেভেল থেকে একটা রিজেকশন আসতে পারে। এই লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক কথায় যদি বলি, অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো এই লেভেলে প্রাইস কীভাবে রিয়েক্ট করছে। এখন যদি আমরা ইন্ডিকেটরের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি EMA 200 এবং EMA 50 কিন্তু একই লেভেলে অবস্থান করছে, 76, 70 এবং 76, 80। তো এটা একটা শক্তিশালী সাপোর্ট ক্লাস্টার হিসেবে আমরা এটাকে দেখছি।
আর মোমেন্টামের দিক থেকে RSI 55 লেভেলে রয়েছে, যা নিউট্রাল থেকে পজিটিভ জোনে অবস্থান করছে এবং আপসাইড মুভমেন্টের সম্ভাবনাকে সমর্থন করছে। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা উপরের দিকে মুভমেন্ট বিল্ড আপ হচ্ছে, এরকম আমরা কিন্তু একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। বর্তমানে চার্টে একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যেটা বলছিলাম, এবং এখন কিন্তু আপার লেভেলের কাছাকাছি অবস্থান করছে। আজকের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, ডেইলি ক্যান্ডেলটা, সেটাও কিন্তু ভালো একটা ক্যান্ডেল দিয়েছে, ভলিউমের কনফার্মেশন রয়েছে। এখন যদি ট্রায়াঙ্গেলকে ব্রেক করে প্রাইস যদি 78, 60, 79 এই লেভেলে ক্লোজ করে, সেক্ষেত্রে হয়তো যেটা বলছিলাম যে 83 থেকে 85 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জোন হতে পারে ভিউয়ার্স। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই, এই স্টকটি প্যাটার্ন অনুযায়ী বেশ ডিসিপ্লিন মুভ দিয়েছে, যেটা আমরা দেখেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে এটি একটি টেকনিক্যাল অবজারভেশন, কোনো বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই নিজস্ব বিশ্লেষণ আমরা করব ভিউয়ার্স। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ধন্যবাদ সবাইকে।